দেখছেন ম্যাচের আজকের গুরুত্বপূর্ণ হাইলাইটস এর মুহূর্ত যেখান থেকে আক্রমণটাকে শুরু করেছিল কিন্তু এরিয়ান। ম্যাচ নাম্বার 84 এ মুখোমুখি হয়েছিল কিন্তু সিএফএল এ অ্যাথলিট প্রেজেন্স সিএফএল এ এরিয়ান এবং ওয়ারি অ্যাথলেটিক ক্লাব লাল জার্সি পরিহিত ওয়ারি এবং দেখছেন সেই গোলের মুহূর্ত প্রমিতের শট এসে কিন্তু হেড ইন করে যায় ওখানে দিনেশ সিং। প্রমিত লামার ক্রস সেখান থেকে কিন্তু হেড করে গোল করে দেয় কিন্তু ওয়ারিকে 1-0 গোলে আহ্বান করে দেয় ওখান থেকে। আক্রমণের মুহূর্ত লাল জার্সি পরিহিত কিন্তু ব্যারি এবং পক্ষান্তরে হলুদ কালো জার্সি পরিহিত এরিয়ান গাংতে শট দূরপাল্লা থেকে বেশি শটের অ্যাটেম্পট নিয়েছিলেন কিন্তু দুই দল আবার গাংতের একটি দূরপাল্লার শট অনেকটা ওপর দিয়ে চলে যায় সুজয় দত্ত ইনসাইড আউটসাইড করে ইনসাইড করে অনেকটা দূর দিয়ে সুজয়ের শট চলে যায় ওখানে দিনেশের একটা ইনসাইড করে রেখে দেন যেখান থেকে কিন্তু সে গোল করতে পারতেন রাজীবের ওখানে একটা ছোট্ট লে অফ রাখার চেষ্টায় অভিষেক বাধা দেয় রাজীবের ফের কর্নার সেখান থেকে উপর চুপুরি আক্রমণ হচ্ছে সংগ্রামজিতের হাতে ফের গতি বাড়িয়ে কিন্তু বক্সের মধ্যে কোনো গতি বা দিশা ছিল না দেখছেন প্রমিত লামা কিন্তু আবার বল ভাসিয়েছে ওখানে আবার একটা হেড সরাসরি গোলরক্ষক সংগ্রামজিতের হাতে আর এটা সেই গোলের মুহূর্ত যেখানে পঙ্কজ মৌলা কিন্তু বল দেয় সুরজিৎ দত্তকে সেখান থেকে কিন্তু বল গিয়ে সরাসরি জালে ঢুকে যায় ওয়ারি রক্ষণে দেখছেন সুজয় দত্ত সেই শট একটু বাক খেয়ে কিন্তু ডিফ্লেক্ট হয়ে যায় ওখানে কাসারের পা থেকে প্রথমার্ধে এই মুহূর্ত যেখানে অরবিন্দকে হলুদ কার্ড দেখানো হয়েছিল দেখছেন কিভাবে পঙ্কজ মৌলা কিন্তু আক্রমণে বারবার উঠছিল পঙ্কজ মৌলা প্রথমার্ধেই মানে মিঠুন সামন্ত ব্যাট কালেকশন মিঠুনের খুব একটা বিপদের সম্মুখীন হতে হয়নি এই যাত্রায় একটা লেফট ফুটার শট সেখান থেকে কিন্তু হেড হতে হয়নি লেফট ফুটারটা আরেকবার দেখছেন কিভাবে কিন্তু মানে হেডের সুযোগ ছিল তারপরে দ্বিতীয়ার্ধে সূচনা করেন রেফারি সীমান্ত কাহার দ্বিতীয়ার্ধ দুই দল প্রথম আক্রমণ করছিল গাংতের আরেকটি দেখছেন ফ্রি কিক যেটা অনেকটা কাছে থেকে গিয়ে বল গেদার করে নেয় সংগ্রামজিৎ আর এটা সেই মুহূর্ত যেখান থেকে কিন্তু খুব ইজিলি কিন্তু সুজয় দত্ত কনভার্ট করার সুযোগ পেয়ে গেছিলেন দেখছেন কি ওই সুজয় দত্ত সুযোগ পেয়ে গেলেন সুজয় অনেকটা বাইরে দিয়ে মারলেন সুজয় দত্ত অফসাইডের বাসি আবেদন কিন্তু অফসাইড রেফারি নাকচ করে দেয় গাং থেকে দেখছেন ফের একটা লেফট রাইট স্টার ইন সুইঙ্গার আমাদের রাকেশ কাপুরিয়ার ফলই ছিল দেখছেন কেবে দেবোত্তম এগিয়ে চলে গেছিলেন দেবোত্তম দাস ওখানে আজকের ম্যাচে কিন্তু দুই দল কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে কিন্তু খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি প্রচুর সংখ্যক গোল দেখতে পেয়েছে কিন্তু আজকের ম্যাচের সমর্থকরা যার ফলে সমর্থকরা যেমন খুশি খুশি কিন্তু দুই দলের আক্রমণ ভাগের ফুটবলাররাও কান্তের ভাসানো বল সরাসরি সংগ্রামজিতের হাতে ঋত্বিক 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 কি করলেন ওখানে ইজি কালেকশন ফর সংগ্রামজিৎ আবার একটা ভাসানো বল ওখানে কিন্তু মিঠুন সামন্ত খুব একটা বিপদের মুখোমুখি হতে হয়নি এরিয়ান আক্রমণে এরিয়ান দূরপাল্লার শট হবে হয়েছে শট অনেকটা ওপর দিয়ে বল চলে যায় দেখছেন সেই মুহূর্ত যেখান থেকে কিন্তু ছোট্ট টোকায় কিন্তু বলটা পেয়ে গেছিলেন ওখানে সুজয় দত্ত আবার সেই গাংতে 5 নম্বর জার্সি গাংতে দেখছেন সুজয় দত্তর ক্রস যেখান থেকে এসে কিন্তু খুব ইজিলি গোল করে যায় সাফিক আলী গাইন সুজয় দত্ত দুজনকে বিট করে ক্রস ইজিলি গোল করে গেল কিন্তু সাফিক আলী গাইন বলতে তারপরে কিন্তু জ্বলে ওঠে কিন্তু দ্বিতীয়বার সুজয় দত্ত দুজনকে বিট করে ক্রস ইজিলি গোল করে গেল কিন্তু সাফিক আলী গাইন বলতে তারপরে কিন্তু জ্বলে ওঠে কিন্তু দ্বিতীয়বারের জন্য ওয়ারি রেখা এই মুহূর্তে ক্রস এসে কিন্তু উপর চুপুরি ভাবে গোল করে যায় ওখান থেকে এসে কিন্তু ওয়ারি একদম দ্বিতীয়ার্ধে প্রথম গোল খাওয়ার পরই তারা আবার আক্রমণে তারপর থেকে কিন্তু আক্রমণের ঝাঁজ বাড়ে ওয়ারির সেখান থেকে দ্বিতীয় গোল করে কিন্তু ঋত্বিক দেখছেন কেবল ঋত্বিক কিন্তু মাথা ছুঁয়ে দেয় একদম তারপরে আবার একটি গোলের সুযোগ চলে এসেছিল কিন্তু ওখানে সাফিকের কাছে সাফিক আলী দ্বিতীয়ার্ধেই মাঠে নেমেছিল সাফিক আলী সে বেশ কয়েকটি শট নেয় সাজান সাহানি সে বাধা দেওয়া হয়নি বিধিসঙ্গতভাবে দেখছেন এরিয়ান শেষ বিলায় কিন্তু সুযোগ পেয়ে গেছিল এরিয়ান সাজান সাহানি কি করবেন সাজান কে বাধা দেয় কিন্তু গাংতে ওখানে অ্যাক্রোব্যাটিক ভলি ওখানে কিন্তু বাইসাইকেল কি ভিশন ঠিক ছিল না ওখানে এটা শেষ মুহূর্ত যেখানে সাজান সাহানিকে লাল কার্ড দেখতে হয় 15 নম্বর জেসিধারী ওয়ারির ওখানে সাকির আলীকে বাধা দেওয়ার জন্য কান্তে ফ্রিকি অনেকটা উপর দিয়ে চলে যায় কিন্তু কান্তের ফ্রিকিক আরেকবার দেখুন কান্তে কিভাবে ফ্রিকিকটা রেখেছিলেন
এরপরে একদম শেষ সুযোগ চলে আসে কিন্তু রাকেশ